হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আজকে আমার রেসিপি হচ্ছে রসমালাই। আপনারা কি করে ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে দোকানের স্টাইলে রসমালাই বানাবেন তারই ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে আমি এখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি এবং ওর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ ময়দা, 1 চামচ চিনি এবং 1 পিঞ্চ বেকিং সোডা। এরপর আমি ছানাটাকে ভালো করে ম্যাশ করে নেব। ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। অন্তত পক্ষে 7 থেকে 8 মিনিট তো ম্যাশ করতেই হবে, এর থেকে বেশি ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, না তো ছানা ঘি ছেড়ে দেবে এবং মিষ্টি মোটেও ভালো হবে না। ছানার একটি স্মুথ ডো বানিয়ে ছানা থেকে আমাদেরকে ছোট ছোট বল ক্রিয়েট করতে হবে, একদম রসমালাইয়ের শেপে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারেন, কিন্তু আমি এখানে অরিজিনাল রসমালাইয়ের যে শেপ হয় ওটাই দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার সমস্ত বল তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি মিষ্টির সেরাটা বানিয়ে নেব। সেরা বানানোর জন্য আমি 1 কাপ চিনি এবং 4 কাপ জল নিয়ে সেটাকে ভালো করে বয়েল করে নেব। এরপর এক এক করে আমি ছানার বলগুলো এই ফুটন্ত জলে অ্যাড করে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য হাই ফ্লেমে কুক হতে দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে এবং আমাদের মিষ্টিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং আমি অন্যদিকে দুধকে ভালো করে জাল দিয়ে নেব। কিন্তু অতিরিক্ত জাল দিয়ে দুধকে ঘন করারও কোনো প্রয়োজন নেই, তাহলে এই গাঢ় দুধ ওই মিষ্টি শোক করতে পারবে না এবং যার ফলস্বরূপ মিষ্টিগুলো অত্যন্ত শক্ত রয়ে যাবে, যা খেতে মোটেও ভালো লাগবে না। এরপর আমি 2টো এলাচকে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি এবং সেটাকে আমি জাল দিয়ে 500 গ্রাম করে নেব। এরপর আমি এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এটিকে ভালো করে মিক্সড করে আমি এর মধ্যে এবার ছানার বলগুলো অ্যাড করে দেব। আমাদের সুস্বাদু স্বাদের ঘরোয়া স্টাইলের দোকানের মতো রসমালাই কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।